কি রাজনীতি করতে গিয়ে নিজের ধর্মটাকে বিক্রি করে দিচ্ছে? আমার মসজিদে ঢুকে প্রণাম করে, এগুলো কোথায় পাচ্ছেন? এই জন্য এই মানুষটাকে এর আগেও আমি বয়কট করার ডাক দিয়েছিলাম, আজ এখনো বয়কট করার ডাক দিচ্ছি। ওনাকে মিডিয়াতে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই নির্মল মাঝি বিগত কিছুদিন আগেও বলেছিল মমতাকে মুসলমানদের আল্লাহ। তাহলে একটা ধর্মের মানুষকে একটা অন্য ধর্মের আল্লাহ বানিয়ে দিচ্ছে, এরপরেও মুসলমানরা তাকে মাথায় করে নিয়ে ঘুরছে। এবং গত কালকের যে ভিডিওটা আপনারা বলছেন, আমার মসজিদ সকলের জন্য খোলা, সব ধর্মের মানুষ আসুক না, পাক পবিত্র হয়ে আসুক, আমার মসজিদে ঢুকে ভোট প্রচার করবে, আমার মসজিদে ঢুকে প্রণাম করবে, এগুলো কোথায় পাচ্ছেন? এই জন্য এই মানুষটাকে এর আগেও আমি বয়কট করার ডাক দিয়েছিলাম, আজ এখনো বয়কট করার ডাক দিচ্ছি। এই মানুষটাকে যদি মুসলমানরা না বয়কট করে, মুসলমানদের কি অবনতি হবে, কি অবস্থা হবে, মুসলমানরা কিন্তু 2026-এর পরে বুঝতে পেরে যাবে। কেন এই মানুষটা বারবার ইসলাম ধর্মকে নিয়ে ছেলেমেনে খেলছে। এর আগে একজনকে বলে দিল এটা মুসলমানদের আল্লাহ, কালকে মসজিদের মিনারের মেম্বারে, যেখানে নবীর মেম্বার, যেখানে মসজিদের ইমাম ছাড়া অন্য কোনো মুসল্লির বাঁচার অধিকার নাই, সেই মেম্বারে উনি দাঁড়িয়ে প্রণাম করছে। আমার ধর্মে প্রণাম কোথা থেকে এলো? আমার ধর্মের যেই মানুষগুলো ওনাকে নিয়ে মাথায় করে নাচছেন, যারা ওনাকে মসজিদে নিয়ে গেলেন, তারা কি কারণে নিয়ে গেলেন? তারা কি রাজনীতি করতে গিয়ে নিজের ধর্মটাকে বিক্রি করে দিচ্ছে? এইগুলো নিয়ে ভাবতে হবে। তো নির্মল মাঝিকে এর আগেও আমি বয়কটের ডাক দিয়েছিলাম। এর আগে ওনার বিরুদ্ধে আমি যখন আল্লাহ বলেছিল তখন এফআইআর করার জন্য খুবই হয়েছিলাম। আগামীকালকে গতকালকে যে ঘটনা হয়েছে সেই ঘটনার জন্য আমি ওনাকে বয়কটের ডাক দিচ্ছি এবং ওনাকে মিডিয়াতে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।